শহরে আমি হিরো আলম বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেছি। আমার ভক্তরা বিভিন্ন জেলা থেকে মিষ্টি বিতরণ করেছে। আর এখন বলতেছে ভাই এত মিষ্টি বিতরণ কেন, আমি এখনো কেন দেখি না, এলে মিষ্টি টাকা বাড়ে দেন। যাই হোক, ভক্তরাকে কথা তো বড় কথা, টাকা পরে দিই ভক্ত। আমার মনের দুঃখ একটা প্রশ্ন যে ধরা পড়লো, আমরা এই খবর থেকে জানলাম গণমাধ্যম আমাদেরকে সবাইকে জানানো হয়েছে। আমরা গুলশান থানা থেকেও জানতে পেরেছি যে গুলশানের বাড়ি থেকে আরাফাতকে আটক করা হয়েছে। আমরা সন্ধ্যা পর্যন্ত যখন ৩-৪ ঘন্টা এটা নিয়ে আমরা সারা বাংলাদেশে সবার টার্গেট তাকিয়ে আছে আরাফাত মনে করে কোর্টে কখন নেওয়া হবে। সন্ধ্যের পরে আমরা একটা গুজব শুনতে পারলাম যে আরাফাত ধরা পড়েনি। তো এই নাটকটা কেন করা হলো আমাদের সাথে আমরা জানতে চাই। আর একটা বিষয়, আরাফাত বেঁচে আছে আমাকে নাকি কারো সহযোগিতা ছাড়া দেশের বাইরে চলে গেছে এটা জানতে চাই। আরাফাত যদি বেঁচে থাকে তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের মানুষ গণমাধ্যম এবং জনতার সামনে দেখতে চাই। এবং না হলে আমরা বুঝবো আমরা একটা গোপন সূত্রে খবর পেয়েছি আরাফাতে কিছু পুলিশের লোকজনে দেশের বাইরে পার করে দিয়েছে, অনেকে বলতেছে আবার পার্কে দেওয়ার চেষ্টা করা হইতেছে। তাই তো না হবে, এত যাকে নিয়ে মনে করেন লোকজনের জল্পনা কল্পনা, যাকে দেখতে চাইতেছে সবাই এর মতো আসামি কোথায়, তাহলে তাকে কেন সামনে আনা হইতেছে না, আমরা এটা জানতে চাই। আরাফাত যদি জীবিত থাকে তাহলে আমরা জনগণ তাকে 24 ঘন্টার মধ্যে দেখতে চাই। পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি এবং সরকারের কাছে দাবি আরাফাত কই আমরা জানতে চাই। আর সে যদি দেশে থাকে তাকে কেন ধরা হইতেছে না। তার বিরুদ্ধে তো একাধিক হত্যা মামলা আছে এবং আমি নিজেও তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছি কয়দিন আগে। আমাকে যে ঢাকা 17 আসনে যে কুত্তর মতো ড্যাবড়ে মারা হয়েছে সারা বিশ্ববাসী দেখেছেন। এবং সেখানে মনে করেন আমার জীবনে মনে করেন কোনো রকম জীবন বাঁচানোর জন্য আমরা এখান থেকে পালিয়ে যাই এবং ঢাকা 17 আসনে সে জোর করে আমার সেই আসনটা ছিনিয়ে নিয়েছে। এবং আমরা একটা বিষয় জানতে চাই যে পুলিশ প্রশাসনের মধ্যে কিন্তু সবাই মনে করেন না যে সবাই বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, অন্যান্য দল আছে। এর মধ্যে কিন্তু আওয়ামী লীগেরও অনেক পুলিশের লোকজন আছে। এই আওয়ামী লীগের তারা লোকজন 2-4 জন আছে। আমার মনে হয় এদের সহযোগিতায় তারা দেশের বাইরে তাকে পালানোর চেষ্টা করে দেওয়া হতেছে। দেখেন কয়েকদিন আগে ভারত সরকার আমাদের এটা কি ক্ষতিটাই করলো আমাদের দেশে। এই মনে করেন এই হাসিনা ওখানে মোদির সাথে পরামর্শ করছে করে দেশটা কীভাবে নষ্ট করা যায়। তা না হলে ওরা হঠাৎ করে আমাদের দেশকে বৃষ্টি কেন দেবে, পানি কেন দেবে। পানি দেওয়ার কারণে মনে করেন করছে কি, এই যে মনে করেন আমাদের বুড়ো টুড়ো যে এমপি মন্ত্রীগুলো আছে মনে করেন বিমানে উঠতে পারে না, তারপরে যেতে পারে না, তাদেরকে পানি পথে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। এর মধ্যে বিচার করে মালিক, এই মালিক কি করতে মনে করেন ছিলের যে পানি পথে মানে কামলার লেখান দেখেন কলার পাতা শুয়ে আছে দেখছেন তো আপনার ভিডিওটা, পালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এইরকম বুড়ো এমপি টেমপি মনে করেন যারা আছে এদেরকে পালানোর সুযোগ করার জন্য তারা বন্যা দিয়েছে। এই বন্যার পাইছে নৌকো ডেঙ্গে ডেঙ্গে মাছ মারতে মারতে সারা ভারতে যাওয়ার চেষ্টা করতেছে। এর মধ্যে আমাদের আরাফাতক বলে এরকম করে চেষ্টা করা হইতেছে কি আমি জানি না। তবে আমি আপনাকে অনুরোধ করব এই আরাফাত কোথায় আছে তাকে আমরা দেখতে চাই, এই খুনির বিচার চাই। আর একটাই বিষয়, আমি যে তার নামে হত্যা মামলা করেছি সেই হত্যা মামলা একটাই রায় দিতে হবে, তার ফাঁসি চাই। কৃষক এই বাংলাদেশে 2-4 জন ফাঁসি না দিলে এইরকম অন্যায় অত্যাচারে আপনারা জন্ম করেন বিচার না করেন, যাদের সামনে আবার এমপি হবে তারা এরকম দেশের মনে করে টাকা মারবে, হত্যা করবে, দেশের ক্ষতি করবে। তাই এদের বিচার কঠিন বিচার হওয়া দরকার। আমি আপনাদের কাছে আবারও বেরিয়ে অনুরোধ করতেছি, আরাফাত কোথায় আছে আমরা জানতে চাই। 24 ঘন্টার মধ্যে জনগণ এদেরকে না আসে আমি প্রেস ক্লাবের সামনে কিন্তু মানববন্ধন করব। কারণ এই কারণে 24 ঘন্টা দিচ্ছি, 24 ঘন্টা সময় দিচ্ছি। পুলিশ প্রশাসন যারা আছেন আমরা না হলে প্রেস ক্লাবের সামনে দেয় 24 ঘন্টার মধ্যে তাকে দেখতে চাই, আমরা জানতে চাই আরাফাত কি বেঁচে আছে না হার্ট অ্যাটাক করে মারা গেল। সে বয়সটা হার্ট অ্যাটাক কে মারা গেছে, তাকে সামনে আনতেছে না কেন? মারাদুন না থাকে তার দেশে থাকলে তা আপনারা জানান যে আমাদের এখানে আছে, তাকে গ্রেপ্তার করা হয়নি, গ্রেপ্তার করা হবে, কিছু উপায় আপনার সামনে প্রেজেন্ট করা হবে। না হলে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে নাকি, আপনারা তাকে পালিয়ে দেওয়ার সহযোগিতা করছে কিনা এই বিষয়টা আমরা ক্লিয়ার জনগণ জানতে চাই। কারণ এই আসামিটাকে আমাদের দরকার, কারণ এই দেশের জনগণ ক্ষতি করেছে, অনেক অন্যায় করেছে, এদের বিচার হওয়া দরকার। আলম ভাই একটু জানতে চাবো যে অন্তর্বর্তী যদি সে দেশ থেকে পালিয়ে যায় বা দেশ থেকে চলে যাওয়ার সুযোগ যদি হয়ে যায় তাহলে এর পেছনে প্রশাসনের কোনো দুর্বলতা আছে কিনা, এবং যদি থাকে সেক্ষেত্রে
অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার পক্ষ থেকে প্রশাসনের দুর্বলতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো দাবি করবেন কিনা? আমরা অবশ্যই যদি মনে করি প্রশাসনের সহযোগিতায় যদি মনে করি দেশের বাইরে এ সমস্ত আসামি পালিয়ে যায়, তাহলে অবশ্যই যে কয়টা পুলিশ প্রশাসন তাকে পালিয়ে যেতে সহযোগিতা করছে তাদেরকে এমনকি আগে শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ এদেরকে শাস্তি না দিলে এরকম আরও নেতা খেতাক তারপর দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়া হবে। তাই এদেরকে শাস্তি দিতে হবে এবং আমাদের বর্তমানে যে ছাত্ররা এবং যারা সরকারের দায়িত্ব আছেন সবাইকে অনুরোধ করব এদেরকে যাতে পালিয়ে যেতে না দেওয়া হয়। আর এরা কোথায় আছে দ্রুত আপনি এদেরকে বিচারের ব্যবস্থা করুন, কারণ এদের বিচার জনগণ দেখতে চায়। এদের বিচার যতক্ষণ মতো দেশে না হবে ততক্ষণ মতো দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। আচ্ছা, 24 ঘন্টার যে আপনি আলটিমেটাম দিয়েছেন,